হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজ আমি এখানে তেঁতুল কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয় তারই একটি ভিডিও শেয়ার করছি। তো বন্ধুরা, এখন তো তেঁতুলের সিজন, এই সিজন চলে গেলে কিন্তু তেঁতুল পাওয়া যায় না। যখন আমাদের প্রয়োজন হয় তখনও কিন্তু আমরা তেঁতুল আর পাই না। তো এই তেঁতুল কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা হয় তারই একটা টিপস আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পুরো ভিডিওটা দেখে নিন। আর এইভাবে যদি আমরা তেঁতুল সংরক্ষণ করে রাখি তাহলে অনেক দিন এই তেঁতুল খুবই ভালো থাকবে। 5 বছর আগের পুরানো তেঁতুল একদমই কিন্তু নষ্ট হয়নি, খুব ভালো রয়েছে। আমি এই পদ্ধতিতেই রাখছিলাম। তো বন্ধুরা, আমার মা ঠাকুমারা বলতো পুরানো তেঁতুল আমাদের জন্য কিন্তু একদমই উপকারী, ওষুধের মতো কাজ করে। যাদের সর্দি কাশি হয় এই সিজনে, তখন এই পুরানো তেঁতুল খেলে সর্দি কাশি কিন্তু চলে যায়। তো এবার সংরক্ষণ পদ্ধতিটা আপনারা দেখে নিন। তো আমি এখানে প্রায় 1 কেজির মতো তেঁতুল নিলাম। এই তেঁতুল আগে খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে বন্ধুরা। খুব ভালো করে শুকানোর পর আমি তেঁতুলের আগে এই চুবড়াগুলো একটু ছাড়িয়ে নিলাম। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে এই আগে তেঁতুলের বিচিগুলিকে আমি কুলে নেব। অনেকে বিচিগুলি আবার কুলে না, আমি কিন্তু এই বিচিগুলিকে কুলে তারপরে সংরক্ষণ করি, তাই আমি বিচিগুলি কুলে নিচ্ছি। তো তেঁতুলের এই বিচিগুলি না করলে কিন্তু তেঁতুল একদম ভালো থাকে না, তেঁতুলে নষ্ট হয়ে যায়, তেঁতুলে পোকা ধরে। তো আমি কিন্তু এইভাবে সবগুলো বিচি কুলে নিলাম। তো বন্ধুরা, তেঁতুলগুলি কিন্তু খুব ভালো করে না শুকালে বিচিগুলি কিন্তু ভালোভাবে খুলতে চায় না। তেঁতুলের বিচি আর তেঁতুলের চুবড়াগুলি না কুলে যদি আমরা তেঁতুল রাখি তো তেঁতুল অনেক দিন কিন্তু ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো তেঁতুলের বিচি আর চুবড়াগুলোকে অবশ্যই কুলে নিতে হবে। এই বিচি কুলার পর তেঁতুলগুলিকে আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে এইভাবে বল বল আকার করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে বল বল করে নেওয়ার পর আবার কিন্তু খুব ভালোভাবে রুদ্র দিতে হবে। 3-4 দিন লাগিয়ে খুব ভালোভাবে রুদ্র কিন্তু লাগাতে হবে, না হলে তেঁতুল কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি একটা কন্টেনার নিলাম। এই কন্টেনারটাকে আগে আমি একটা তুলোর সাহায্যে অল্প তেল মাখিয়ে একদম কন্টেনারের ভেতরে সব দিকে আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে রুদ্রে শুকাতে হবে বন্ধুরা। আমি কন্টেনারটাকে রুদ্রে শুকানোর ভিডিওটা শেয়ার করলাম না। তো এইভাবে কন্টেনারটাকে রুদ্রে শুকানোর পর আবার এই বল বল করা তেঁতুলগুলো একে একে এইভাবে কন্টেনারের মধ্যে রেখে খুব ভালোভাবে কিন্তু এই ঢাকনাটা লাগিয়ে রাখতে হবে, যাতে বাতাস একদমই এই কন্টেনারের ভিতরে না যায়। তো বন্ধুরা, দেখলেন তো আমি কিভাবে যে এই তেঁতুল সংরক্ষণ করলাম। এইভাবে রাখলে কিন্তু অন্তত 4 থেকে 5 বছর খুবই ভালো থাকবে। তো বন্ধুরা, দেখুন আমার 5 বছর আগের এই তেঁতুল কত যে ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকের